আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখুন আমি নর্মালের কাছে আসছি, ফ্রিজের কাছে। এখন আমি ফ্রিজ থেকে আমি আদা রসুনের বক্স সাথে বাটারের বক্সটা নামিয়ে নেব, তারপর আমি রান্নাঘরে চলে যাব। তার জন্য আমি আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমার ফ্রিজে অনেক কিছু আছে, একটু সাইড করে রেখে তারপরে নামাতে হচ্ছে। যে দেখুন আমি বাটারের বক্সটা নামিয়ে নিলাম। এখন আমি রান্নাঘরে চলে যাব। আর এই জায়গায় না পেঁয়াজগুলি আছে, একটু মানে বেছে রাখা হয়েছে হাজিতে, পরে কাটবো তার জন্য। এই যে দেখুন আমি ফ্রিজ থেকে কাঁচামরিচ এবং পেঁয়াজ আসছিল কাটা, মানে রেখেছিলাম কাটটা, আমি আগের ভিডিওতে দেখেছিলাম। তার জন্য আমি বেশি করে কেটে রেখেছিলাম, কারণ রোজার মাসে তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো বেশি লাগে। তার জন্য যে দেখুন আমি এখন রান্না করে নিয়ে রাখছি। তবে দেখুন আমি চুলার সাইডে বা বেসিংয়ের সাইডে আমার রাখা লাগে। এই যে আমি এখন মাছ নিয়েছি, সরপুঁটি মাছ আজকে রান্না করব, সাথে ডালের মানে পেঁয়াজও বানাবো। তার জন্য পেঁয়াজুতে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হলুদ লবণ দিয়ে দিলাম। এখন মাছে তো হলুদ লবণ দিয়ে দেবো, তারপর আমি মেখে রাখবো, তারপর আমি রান্নাটা করব। তার জন্য আর বাটার আর আদার বক্সটা রাখছি চুলার সাইডে দিয়ে, পরে সরিয়ে ফেলবো যখন আমি চুলাটা ধরিয়ে নেব। তার জন্য এই যে দেখুন আমি এখন এই জায়গাতে লবণের বয়ামটা রাখছিলাম। আর দেখুন আমি পেঁয়াজের বিয়াটা আমি মেখে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখন মাছগুলো আমি মেখে নেব। তারপরে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। যে দেখুন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দেবো, মানে তেলটা একটু বেশি করে দেবো, যাতে এই তেলে মাছ ভেজে পরে আমি রান্না করতে পারি। দেখুন আমি মাছ দিয়ে দিলাম, এখন মাছ ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেবো। দেখুন চুলার সাইডে মানে ঢাকনা দেওয়া আছে, দুইটা বাটি, একটার ভিতরে ডাল আছে, মানে ডালের পেঁয়াজও করবো ওইটা, আর একটার ভিতরে বুট মানে ছোলা বুট আছে সিদ্ধ করা রাখা আলুর সাথে। তার জন্য এই যে দেখুন আমি এখন ডাইনিংয়ে চলে আসলাম। এখন আমি জলপই নেব, মানে আগের ভিডিওতে অবশ্য দেখেছিলাম। তার জন্য দেখুন আমি জকে মাডার বোতলটা রাখলাম, জলপইটা আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম। যে আমি এখন মাছ ভাজা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্রেট করা টমেটো দিয়েছিলাম, সাথে লবণ দিয়ে দিলাম, যাতে মানে লবণটা আগে দিয়েছি আমি। তার জন্য দেখুন আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা দিলাম, মানে অল্প পরিমাণে দিয়েছি। তার জন্য সাথে ধনিয়ার গুঁড়া, জিরা এবং হলুদ, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দেবো। তার জন্য দেখুন এখন আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন এই যে আমি জলফিটা নিয়েছিলাম, জলফিটা কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তার জন্য ওই জলফির থেকে একটু পানি দিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি জলফিগুলো দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে দেখুন মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে আমি এখন নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে বাটার দিলাম। আমি এখন ইফতারি বুট রান্না করব, তার জন্য বাটারটা ইয়ে হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিলাম, সাথে কাঁচামরিচ দিলাম। এখন হালকা করে ভেজে নেব। তার জন্য আমি না এখন বয়স ওভার দিচ্ছি, বাইরে বৃষ্টি ডাকছে, তার জন্য আমি রাত্রে বয়স ওভারটা দিতে পারিনি, তার জন্য এখন দিচ্ছিলাম। এই যে দেখুন আমি অল্প পরিমাণ মতো আমি আদা রসুন বাটা, সাথে হলুদ আর লবণ দেব। তবে আমি না একটু অনেক সময় নিয়ে দিচ্ছিলাম, কারণ কাছে ছিল না। আমি জিরার গুঁড়ি দিয়েছি আগে, তারপর আমি লবণ দেব। দেখুন আমি এখন মশলাটা কষিয়ে নেব। এবার যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই যে দেখুন আমি এই সাইডে রাখছিলাম, এই যে ঢাকনা সরিয়ে আমি বুটের বাটিটা নিলাম। এই যে সাথে আলু আছে, আমি আলুগুলো মানে হাত দিয়ে ভেঙে দিলাম। আমি এভাবেই দিই আলু। তার জন্য এই যে দেখুন আমি এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব বুটটা। আমি না ইফতারের ছোলা বুটটা আমি এভাবেই রান্না করি। দেখুন বুটটা রান্না করা হয়ে গেছে। এরপর যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার বুটটা হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে বুটটা নামিয়ে নিলাম। এই দেখুন আমি আরেকটা কড়াই বসেছি, কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এরপর যে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি না মানে পেঁয়াজগুলো আস্তে করে মানে দিচ্ছি তেলেতে ডালের, কারণ আমার না কালকে তেলের ছিটা আসছে ইয়ার ভিতরে, হাতের ভিতরে, তার জন্য ঠোস পড়ে গেছে আঙ্গুলে। তার জন্য আমার আম্মা বলতেছে যে আস্তে ধীরে দিতে। তার জন্য দেখুন অনেকটাই সময় নিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো ভেজে আমি উঠিয়ে নেব। এই যে দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বলে নিয়ে নিচ্ছি। আমি যেই বলে আমি ইফতারি বুটটা নিয়েছি ওই বলটাতেই আমি নেব, কারণ আমরা এটাতেই আমি ইফতারি করব। এই যে দেখুন আমি এখন বড়াগুলো ভেজে এখন আমি ডাইনিং রুমে চলে আসছি। আমি এখন ইফতারিগুলো সব কিছু রাখবো এনে। তার জন্য আমি আগে ডাইনিংটা একটু মুছে নেব। আজকে কোনো ক্লিনজার দিয়ে মুছবো না, শুধু গেঞ্জিটা দিয়ে একটু মুছে নেব। তার জন্য এই যে দেখুন আমি এখন মুছে নিচ্ছিলাম। আমি না অফ ক্যামেরা চেয়ারগুলো একটু মুছে নিয়েছিলাম। আমার আম্মা জিজ্ঞাসা করছিল যে ক্লিনজার দিয়ে মুছবা কিনা। আমি যদি বললাম যে না, এখন ক্লিনজার দিয়ে মুছবো না, শুধু একটু গেঞ্জিটা দিয়ে একটু মোছা দিয়ে নেব। তার জন্য আমি না সাদা গেঞ্জিটা দিয়ে আমি ডাইনিংয়ের গ্লাসটা মুছি। তার জন্য এই যে দেখুন আমার মোছাটা হয়ে গেছে। এখন আমি কাপড়গুলো বিছিয়ে দেব। কাপড়গুলো বিছিয়ে দিয়ে আমি সব কিছু গুছিয়ে রাখবো।
আপনারা হয়তো বা ভয়েস ওভারে বৃষ্টির ডাক শুনতে পারেন, অনেক বৃষ্টি হইতাছে আজকে, তার জন্য। এখন বিকাল 4টা বাজে, এখন বৃষ্টি নামছে আজকে। এই যে দেখুন আমার সব কিছু গোছানো হয়ে গেছে, আমি এখন সবগুলো বিছিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাতে। আমি না এরপরে বেসিংয়ে চলে যাব। আমার অনেকগুলো হাঁড়ি পাতিল জমছে। দেখুন মাটার জগটা রাখলাম, যে জগটাতে মাটার বোতল ভিজিয়েছিলাম। এই যে দেখুন আমি এখন রান্নাঘরে চলে আসছি। আমার বেসিংয়ে অনেকগুলো হাঁড়ি পাতিল জমছে, তার জন্য আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেব। মানে হাঁড়ি পাতিল বলতে কি কড়িয়া বাড়ি বল, এগুলো মানে প্রতিদিনই আমার রমজান মাসে একটু বেশি লাগতেছে, তার জন্য 2টা করে কড়িয়া লাগতেছে, তার জন্য। এই যে দেখুন আমি আগে কড়িয়াটা মেজে নিচ্ছি, এই যে বাটিগুলো এখন মেজে নেব, তার জন্য। মানে রান্না যখন শুরু করছিলাম তখন ধুতে পারিনি, কারণ ওই সময় কল ছাড়লে পানি যায় তেলের ভিতরে, তার জন্য ছিটা আসে, আবার বেশিরভাগ পানি থাকে না, তার জন্য পরে আমার করতে হয়, রান্না শেষে আমার ধোয়াদাই করতে হয়। আমার না একদিন মনেই ছিল না যে আমার চুলাতে তেল বসানো ছিল, মানে পেঁয়াজু ভাজার জন্য। তখন আমি মনের বলে কল ছাড়াতে, বেসিংয়ের কল ছাড়াতে আমার হাতে তেলের ছিটা আসছিল। মানে বেসিংটা তো পুরো চুলার সাইডে দিয়ে, আমি অবশ্য আপনাদের ক্যামেরাতে দেখিয়েছি, তবে আরেকদিন দেখিয়ে দেব। তার জন্য আমার হাতে ভিতরে ফোসকা পড়ে গেছে, তার জন্য আমি এখন আর সেই ভয়ে আমি এখন আর রান্না অবস্থা, মানে চুলাতে রান্না থাকা অবস্থা আমি বেসিংয়ে কোনো কাজ করতে আসি নাই। যে দেখুন প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি এই স্টিলের প্লেটগুলোতে না আমি মাছ, তারপর আমি পেঁয়াজটা সব মানে কেটে রাখি, তার জন্য দেখুন আমি এখন হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেব, তার জন্য আমার মাজা হয়ে গেছে হাঁড়ি পাতিলগুলো। এই যে দেখুন আমি বাটিগুলো ধুয়ে নেব। তবে আমার না অনেক হাঁড়ি পাতিল জমে, তার জন্য সবারই কিনা জানি না, তবে আমার মনে হয় ইফতারে একটু বেশি আমার হাঁড়ি পাতিল লাগে, তার জন্য বিশেষ করে বল বাটি আমার বেশি লাগতেছে। এই যে দেখুন আমি এখন প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তবে এক সাইডে রাখছি, তো বাম সাইডে রাখলে দেখা গেছে হাত দিয়ে ধরা লাগে, না হলে পড়ে যায়, রাখার মতো সিস্টেম নেই আমার, তার জন্য একটু সমস্যা হয়ে যায় আমার। এই যে দেখুন আমি এখন সবগুলো ধুয়ে, এখন আমি কড়াইটা ধুয়ে আমি টাঙিয়ে রাখবো জানলার সাথে, আমি জানলার গ্রিলে টাঙিয়ে রাখি, তার জন্য। তবে আজকে দেখিয়ে দেবো আমি হাঁড়ি পাতিল ধোয়ার পর কোথায় রাখি। এই যে দেখুন আমি হাঁড়ি পাতিল ধোয়ার পরে এইভাবেই আমি তাকের উপরে রেখে দিই। আমার রান্নাঘরে কিন্তু র্যাক রাখা নেই, মানে হাঁড়ি পাতিল রাখার প্লেট বাসন ধুয়ে, তারপরে এই যে দেখুন এইভাবে আমি সব সাজিয়ে রাখি তাকের উপরে। আমার এইভাবেই রাখতে হয় বল বাড়ি যা আছে। যে দেখুন আমি এখন ডাইনিংয়ের রুমটা চলে আসছি। এখন আমি আদা রসুনের বক্স সাথে বাটারের বক্সটা আমি এখন নর্মালে রাখবো, তার জন্য। এই যে আমি এখন নর্মালে রেখে বাকি কাজগুলো করে ফেলবো। তবে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, আমি তো দিনে দিচ্ছিলাম ভয়েস ওভারটা, হয়তো একটু চিল্লাফোলা শব্দ থাকতে পারে, আমি যেই সাইডে থাকি একটু গ্রামের মতো, তার জন্য। আর বিশেষ করে পাখির ডাক থাকতে পারে, চড়ুই পাখির ডাক। আমার বারিন্দাতে চড়ুই পাখির বাসা আছে, ওরা বাচ্চা ফুটাইছে, তার জন্য। এই যে দেখুন আমি এখন ফ্রিজের কাজ সেরে আমি এখন ট্যাঙের শরবত বানাবো, তার জন্য আমি এখন র্যাকের কাছে চলে আসলাম। ট্যাঙের বয়ম নেব, সাথে চিনির বয়ম নেব। যে দেখুন আমি এখন ট্যাঙের শরবতটা বানিয়ে নেব। এই যে দেখুন আমি জগেতে আমি ট্যাঙ্কগুলো দিয়ে দেবো। তো আমার এই ট্যাঙ্কগুলোতে না চিনি দেওয়া লাগে না এক্সট্রা করে, তার জন্য একটু আগে থেকেই মানে ট্যাঙ্কটা ভিজান লাগে, দেওয়া লাগে পানিতে, যাতে চিনিটা গলে যায়, তার জন্য। আমার কাছে না এই ট্যাঙের মানে শরবতটা খেতে ভালো লাগে, বিশেষ করে চিনি দেওয়া লাগে না, তার জন্য। আর আমাদের আজকে সে সন্ধ্যা ইফতারের সাথে আমরা ট্যাঙের শরবত খাবো, সাথে মাটা খাবো, মানে আমরা মা মেয়ে। আমার আপনাদের ভাইয়া তো বাসায় নেই, উনি আমার ছুটি শেষ হয়ে গেছে, উনি আসবে 2-1 ভিতরে, তার জন্য বললো। কিন্তু আমি শরবতটা বানিয়ে রেখেছি। এখন আমি আবার ট্যাঙের বয়মটা সাথে চিনির বয়মটা মানে রেখে দেবো, রেখে রাখবো। এই যে আমি এখন এখন আমার আরেকটা কাজের কথা মনে উঠছিল, তখন মনে ছিল না। আমার ফ্রিজের কাছে যাওয়ার পরে এখনও মনে উঠছে যে আমি সন্ধ্যার পরে তো আমি আম খাবো ইফতারের পরে, তার জন্য আমি আম কাটার জন্য আমি এখন নর্মাল থেকে আম নামিয়ে নিলাম। তবে আপনাদের ভাইয়া না আমাকে যাওয়ার আগে মানে 2 কেজির মতো আম দিয়ে গিয়েছিল, তার জন্য। যে দেখুন আমি আমটা কেটে নিয়েছি বাটিতে, এখন আমি নর্মালে রেখে দেবো, মানে ঠান্ডা থাকলে পরে দেখা যাচ্ছে ইফতারের পরে মানে টকটা একটু কম লাগবে, তার জন্য আমি নর্মালটা খুলে এখন রাখবো। তবে আমার ফ্রিজটা না টইলোমলো আছে নর্মালটা, মানে এটাতে আমি কলা সব কিছু রাখা হয়েছিল, যাতে নিচে রাখলে যাতে নষ্ট হয়ে না যায়, তার জন্য আমি ফ্রিজে রাখি। যে দেখুন ইফতারের সময় হয়ে গেছে, এখন আমরা আমি ইফতারিটা করে নেব। যে দেখুন আমি শরবতগুলো নিয়েছি, সাথে খাজুর, আঙ্কুর মানে শশা কুচি, সাথে আপেল এবং মানে বুট, পেঁয়াজু, আর সাথে তো আছে মাডা। মানে আমরা মেয়ে 2জন তো ইফতার করবো, তার জন্য। আপনাদের ভাইয়া বাসায় নেই, তার জন্য কি করবো, আমরা মেয়ে একসাথে ইফতার করে নেবো। এই যে দেখুন আমি ইফতারগুলো রেডি করে নিচ্ছি, আর বেশিক্ষণ নেই, তার জন্য আমি আর ওই সময় আমি না আর ইফতারি করার সময় ভিডিও করি না। এটা কিন্তু সেহরির সময়, রাত্রে সেহরি খেতে যখন উঠছিলাম বড় রাত্রে, তখন আমি এই যে দেখুন আমি ফ্রিজের কাছে গেছি, আমি বোম্বা মরিচ নেব, সাথে আমি কলা নামাবো। মানে আমি ফ্রিজে কলা রাখি আর মরিচ, মানে কেউ বোম্বা মরিচ বলে বা কেউ কামরাঙা মরিচ বলে, আমি সেটাই বললাম।
এই যে দেখুন আমি সাথে 2টা প্লেট নেব, আমরা মা মেয়ে এখন সেহেরি খাবো, তার জন্য এই যে আমি এখন প্লেটগুলো নিয়ে এখন আমার আম্মা ভাত আমাকে বেড়ে দিয়েছে। অবশ্য আমি ক্যামেরা অন করতে মনে ছিল না, তার জন্য যে দেখুন আমি সরপুঁটি মাছ রান্না করেছিলাম, সাথে আমি মরিচ নিয়েছি। এখন আমি ভাতটা খেয়ে নেব। আমার আম্মা ওই পাশে খাচ্ছে, আমি ওদিকে ক্যামেরা করিনি তার জন্য। আজকে না রাত্রে কারেন্ট ছিল না, এই যে সেহেরির সময় কারেন্ট আসছে, মানে সেহেরির একটু আগে, তার জন্য আপনাদের ভাইয়া আমাকে ফোন করে জাগিয়েছিল, তবে আমি ওইটা ক্যামেরা করিনি। আমি ফাঁকে আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম মোবাইলে, তার জন্য আমার আম্মা আর আমি একসাথে খেয়ে নিয়েছি। তবে আপনাদের ভাইয়া বাসায় নেই, তার জন্য আমি কিন্তু মরিচ নিয়েছি, আমার আম্মা কিন্তু মরিচ নেয়নি, তার জন্য আমি মরিচ দিয়ে ভাতটা খাচ্ছি ভোর রাত্রে। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমি ইফতারি বুটগুলো ভিজিয়ে রাখবো, মানে ছোলা বুট আর ডাল। এই যে দেখুন আমি ডাল নিয়েছি, ছোলা বুট নিয়েছি, আমি পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো। আমি না প্রতিদিনের বুটটা আমি প্রতিদিনই ভোর রাত্রে ভাত খাওয়ার পরে আমি ভিজিয়ে রাখি, তবে আমি যেদিন ক্যামেরা করি অবশ্য ওই দিন দেখাই, আমি প্রতিদিন অবশ্য ক্যামেরা করিনি ভোর রাত্রে, তার জন্য। এখন আমরা নামাজ পড়বো, আজান দিয়ে দেবে কিছুক্ষণ পরে।